ধামাল 4 এটার সঙ্গে কিন্তু আমার ছোটোবেলা মানে স্কুল লাইফটা কিন্তু জড়িয়ে আছে। মানে যখন আমি ছোটো ছিলাম স্কুলে পড়তাম তখন কিন্তু ধামাল উঠেছিল, আর যেটা আমি অনেকবার দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। মাঝখানে পার্টগুলো খুব একটা তেমন করে দেখা হয়নি। তো ধামাল 4 বেরিয়েছে, গেছিলাম ধামাল 4 দেখতে। এই মুভিটা নিয়ে তেমন কিছু একটা আমার আশা ছিল না, কারণ মাঝখানে ওয়েলকাম দেখতে গেছিলাম, ওয়েলকাম জঙ্গল খুব বাজে ছিল। আমি ভেবেছিলাম এই মুভিটাও হয়তো বাজে হবে। তারপর গেছিলাম এই কারণে যে অনেকদিন মুভি দেখতে যাইনি, তো যাই একটু মুভি দেখে আসি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, আমি ভিডিওটা দেওয়া হয়নি। তো আমি চলে গেছিলাম জাংশনের SBF-এ। এই সিনেমা হলটা নিয়ে যতটাই বলবো ততটাই কম। খুবই ভালো একটা সিনেমা হল, যেমন সাউন্ড কোয়ালিটি তেমন বসার কোয়ালিটি, মানে A to Z একদম A1 যাকে বলে। তো এখন মোটামুটি কোনো সিনেমা হলেই যাই না এটা ছাড়া, এটা যদি টিকিট পাই ভালো, নাহলে সেই সিনেমা আমরা দেখিই না। তো যাই হোক, সেদিনকে ধামাল 4 দেখতে গেছিলাম। আর মুভিটা ভীষণ ভালো, মানে খুব ভালো বলবো না, মানে ওয়ানের মতন না, বাট হ্যাঁ, আজকালকার কমেডি সিনেমাগুলোতে যেহেতু হাসি পায় না, এই মুভিটা মোটামুটি ভালো, আমার ভালোই লেগেছে। আর মুভি দেখতে গিয়ে পপকর্ন খাবো না সেটা তো হতেই পারে না। মুভি দেখতে গিয়ে এই যে পপকর্নটার একটা স্মেল, এটা আমার ভীষণ ভালো লাগে। আমার যতটাই পেট ভরা থাকুক না কেন, এই পপকর্নটা আমাকে খেতেই হবে। আর মুভি দেখার পরে চলে গেছিলাম জাংশনের গেম জোনে। এই গেম জোনটা বাচ্চাদের জন্য খুব ভালো করেছে, আবার দেখো গেম খেলে পয়েন্ট কালেক্ট করে কিন্তু গিফটও পেয়েছে। এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো ভেবেছি, তাই এই মধ্যে কিছু একটা আমি অ্যাড করলাম না। তো এখান থেকে দেখো কুটুস গিফটগুলো নিয়ে নিচ্ছে। গিফটগুলো নেওয়ার পর বাইরে একটু সেদিনকে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়িতে এসেছি। আর গিফটের মধ্যে পেয়েছিল এরকম একটা রাবার আর চকলেট। তোমরা যে যে যরকম পয়েন্ট পাবে সেই হিসাবে কিন্তু তোমরা এখানে গিফট পেতে পারো। কারা কারা এই গেম জোনে গেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপরের একটা ভিডিও আনবো যেখানে এই গেম জোনে কী কী আছে না আছে, টিকিট খরচা কী আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো।